তো বৃন্দাবনে রাধারানী, মধুর বৃন্দাবন, বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের লীলা কাহিনী মধুর। বৃন্দাবনে বসে বসে রাধা কৃষ্ণ লীলা আস্বাদন করে, বৃন্দাবনে বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কারো যদি মরণ হয়, সেই মরণ বড়ই মধুর। বৃন্দাবনের কীট পতঙ্গ, বৃন্দাবনের পশু পক্ষী স্থাবর জঙ্গম সকলে মধুর, মধুরাতি মধুর। মধুময় বৃন্দাবন সুমধুর, মধুরাতি মধুর। এই বৃন্দাবনের মাহাত্ম্য আরো অনেক আছে। এখানে শ্রীমতী রাধারানী যখন দেখলেন অক্রু মহারাজ এসেছেন কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য, কোথায় নিয়ে যাবে? মথুরায়। অক্রু যখন এসেছেন, রাধারানী অক্রু মহারাজের রথের সামনে দাঁড়িয়েছে, সখীগণকে নিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বললেন, অক্রু, তুমি কৃষ্ণকে নিতে এসেছো? বলো যে হ্যাঁ। একটু মথুরায় তাকে যেতে হবে, ওদিকে এদের কংসকে একটা বিনাশ করার প্রয়োজন। দেবকী বসুদেবকে ওখানে বেঁধে রেখেছে, ওখানকে উদ্ধার করতে হবে, কংসকে বধ করে তাদেরকে উদ্ধার করতে হবে। তো বলেছি এই কারণে একদিনের জন্য হলো কৃষ্ণকে মথুরায় নিয়ে যাব। বলেছে না, দেহে প্রাণ থাকতে কৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে কোথাও যেতে দেব না। যদি নিয়ে যেতে হয় আমরা এখানে শুয়ে থাকবো, আমাদের বক্ষের উপর তুমি রথ চালিয়ে নিয়ে যাবে, আমরা মরে যাব এবং কৃষ্ণ মথুরায় চলে যাবে। প্রাণ থাকতে কৃষ্ণকে নিতে দেব না। এই কথা বলছে কৃষ্ণ এসে বলছে। এখানে অনেক কথা আছে, সংক্ষিপ্ত বলতে হচ্ছে। এখানে বিরহের কথা, বিরহমূলক সুর আছে, অনেক কিছু আছে। তখন কৃষ্ণ এসে বলতেছে, রাধে আমি আজ যাব, এই যে সূর্য এখানে যে ডুবে যাচ্ছে পশ্চিম গগনে, কাল পূর্ব গগনে সূর্য উদয়ের আগে আমি এখানে চলে আসব। আমাকে একটু এক রাতের জন্য যেতে হবে। বিভিন্ন রকমের সমস্ত দেব, ব্রহ্মা এসেছেন, ওখানে শিব এসেছেন, সকলে এসে রাধারানীকে একটু ওখানে অনুমতি দেওয়ার জন্য। কৃষ্ণ বললেন, রাধারানী যদি অনুমতি না দে আমি বৃন্দাবনে যাব না, মথুরায় যাব না, বৃন্দাবনেই থাকবো। রাধা যে আমার জীবনের জীবন, রাধারানী আমার জীবনের জীবন, তা রাধাকে ছেড়ে আমি কোথাও যাব না। রাধারানী অনুমতি না দিলে আমি যাব না। কথা যখন বলছে, এবার সবাই রাধারানীকে বুঝালেন, একদিনের জন্য অনুমতি দিলেন, একদিনের জন্য যেতে পারবে। অনুমতি যখন দিলেন, সেজে গুজে যাওয়ার সময় কৃষ্ণ বললেন, অক্রু একটু রথ থামাও। যমুনার ওখানে বললেন, যমুনার তীরে গিয়ে আমি একটু যমুনায় স্নান করব। যমুনা আমার অত্যন্ত প্রিয়, তাই আমি যমুনায় একটু স্নান করব। যেই মাত্র ডুব দিয়েছে ওখানে কৃষ্ণ ডুবে রইলেন। কৃষ্ণ উঠেনি, উঠেছেন বিষ্ণু শক্তি। কৃষ্ণ রূপ ধরে বিষ্ণু উঠে অক্রু মহারাজের সঙ্গে মথুরায় চলে গেলেন। আসলে কৃষ্ণ কাউকে মারেননি, এটা ভুল কথা। আমরা অনেকে অনেক কিছু জানি না। অনেকে আমরা বলি কংসকে মেরেছে কৃষ্ণ, কথাটা ভুল। কৃষ্ণ কাউকে মারে না, ভগবান শ্রীহরি কাউকে মারেন না। যে ভোলানাথ, যে মহাকাল, যে শিব, যে মহাকাল, শিবে সংহার করে, কিন্তু ভগবান কাউকে মারেন না। ভগবান প্রেমে বিগলিত মূরতি। তারপরে বিষ্ণু শক্তি উঠে, এটা পুরো জানে না, চলে গেলেন মথুরায়, মানে কংস বধ হয়েছে, কৃষ্ণ আর আসে না। তখন রাধারানী বললেন, সখীগণকে ডেকে ডেকে বলছে, সখী রে, ওরে শ্যামলা বিমলা মঙ্গলায় বলা আইলা রাধার পাশে। এগুলো হচ্ছে রাধারানীর স্বতন্ত্র সখী।
শ্যামলা, বিমলা, মঙ্গলা, অবলা। তখন বললেন, কেন ডেকেছি জানিস কি? আমার হরি গেল মধুপুরে, হাম ফুলবালা, বিপদে পড়ছে জয়ছে মালতী কমলা। গোবিন্দ ফিরে আসবে না রে, মধুপুরের মধু ছেড়ে গোবিন্দ ফিরে আসবে না রে। তোরা জানিস কি? আমার গোবিন্দ মথুরার থেকে আসবে না। কেন জানিস? মথুরার মধ্যে মধু আছে, বৃন্দাবনে তো মধু নাই। তোরা জানিস এক প্রকার ছাতক পাখি আছে, যে পাখি অমৃত ফল খায়। অমৃত ফল না হওয়া পর্যন্ত নিম্ব ফল খেয়ে গিয়ে জীবন ধারণ করে, যখন অমৃত ফল হয় আর ছাতক ওই যে নিম্ব ফল, টক ফল আর খায় না, অমৃত ফল খেতে শুরু করে। তাই আমাদের কৃষ্ণ এতদিন বৃন্দাবনে কেন ছিল জানিস? আমাদের মতো অবলা, গ্রাম্য সরলা অবলা নারীদেরকে টক ফল, আমরা তো গ্রাম্য অবলা সরলা নমনী, আমরা তো সেবা জানি না। তাই ওই অমৃত ফল মথুরায় এতদিন হয়নি, ওখানে যায়নি, আমাদের সাথেই ছিল। যেই মাত্র মথুরায় অমৃত ফল হয়েছে, আমাদেরকে ত্যাগ করে ওখানে চলে গিয়েছে। জানিস কি? আরো বলছে, আমরা যেমন গ্রাম্য কুলবালিকা, ওই মথুরার যে রমণী আছে, ওখানে কে কে আছে? সত্যভামা, জাম্ববতী, রুক্মিণী, এরা সকলেই অমৃত। তাই আমাদের মতো গ্রাম্য মেয়েদের কাছে কৃষ্ণ থাকবে না। এবং রাধারানী আরো বললেন, একই বলছিস সখী? এই যে সখীগণ সকলে বলছে, একই বলছিস? কৃষ্ণ তো তোকে তোর অনুমতি নিয়েই গিয়েছে। বলেছে যদি অনুমতি মানতাম। এই যে কাল বলে বলে কত কাল চলে গেল, কৃষ্ণ আসলো না। যদি আমাকে যদি এতই মানত, তাহলে তো এখানে চলেই আসত। তাতে বোঝা যায় কি, আমাদেরকে সে ভালোবাসে না। অভিনয় করেছিল, সে চলনা করেছিল, কপটতা করেছিল আমাদের সঙ্গে। এই বলে কৃষ্ণ প্রেমটি জড়জগতের প্রেমের মতো অনেকটা, কিন্তু জাগতিক প্রেমে একটু কামনা বাসনা যুক্ত, আর কৃষ্ণ প্রেম কামনা বাসনা মুক্ত। এগুলো লীলার মধ্যে আছে সব। এরপরে সখীগণ রাধারানী বললেন, আমরা যেরূপ গ্রাম্য কুলবালিকা, ওই মথুরার যে রমণী, ওরা সেরকম না। হ্যাঁ, ওরা হচ্ছে, এরা শিলেও যেমন কুলেও তেমন, আবার রূপেও যেমন গুণেও তেমন, শিলেও যেমন কুলেও তেমন। জানিস এই জন্য আর আসবে না। এটা কতদিন কত কাল চলে। আমি এমন ভাবে কেন বলছি জানিস কি? কৃষ্ণ আমাকে এমন ভাবে ভালোবেসেছে, অভিনয় করেছে, যে আমি তাকে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন না দিয়ে রাখতে পারিনি। আমাকে কি করেছে জানিস কি? আমি যদি যমুনার জলে জল আনতে যেতাম, ওই যে যমুনার যে বালিকণাগুলো রৌদ্রে তাপে তপ্ত হয়ে থাকতো, আমার গোবিন্দ আমি যে ওখান থেকে জল নিয়ে আসতাম, আমার আগে আগে জল ঢেলে দিত, যাতে আমার চরণে তাপ না লাগে। আর কি করছিল জানিস কি? আমি যখন থাম্বুল পূজন করতাম, অর্থাৎ ভগবানকে 1 কিলি পান দেওয়া হয়, আপনি যা কিছু দেন একটু মুখ শুদ্ধি, 1 কিলি পান দেওয়া হয়। কেন দেওয়া হয়? এটা হলো মুখ শুদ্ধি। তো রাধারানী যখন পান খেতেন, পান খেয়ে যে আমরা যে পানের চোষাগুলো ফেলে দিই, শিবাইয়ের রসগুলো খেয়ে অন্যগুলো ফেলে দিই, ওই যেগুলো যখন ফেলে দিত, গোবিন্দ কি করতেন? রাধে তোমার অদরামৃত ধাও গো রাধে। কৃষ্ণ দুহাত বাড়িয়ে দিত,
ওই রাধারানীর চিবানো পানের এই থাম্বুলগুলো খাওয়ার জন্য এবার হাত দিয়ে কৃষ্ণ অবশিষ্ট অংশ খেয়ে ফেলত। আবার রাধারানী যেই ধোয়ার বাড়িতে নিজের কাপড় দিত, কৃষ্ণ খুঁজে খুঁজে ওখানে গিয়ে নিজের কাপড় দিত, যাতে রাধারানীর বসনের সঙ্গে বসনে বসনে যেন মিলন হয় গো। এই যে বসনে বসনে যেন মিলন হয়। আর কি করতো জানিস কি? আমি যেই যমুনায় স্নান করতে যেতাম, যমুনার জলগুলো যে আমার গায়ে লেগে আবার নিচের দিকে চলে যেত, কৃষ্ণ ওই জলগুলো তার গায়ে বাজানোর জন্য এই 2-4 হাত নিচে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকত। আমার যে গায়ে যে জলগুলো বেজেছে ওগুলো যেন কৃষ্ণের গায়ে বাজে। এভাবে কৃষ্ণ আর কি করত? পালঙ্কে শয়ন নারাকে কখনো আপন হৃদয় বিনে। আমার গোবিন্দকে নিয়ে আমি যখন একই কুঞ্জে ঘুমাতাম, আমার গোবিন্দ কি করতো জানিস কি? বালিশগুলো ফেলে দিত, আমার বক্ষ মাঝে আমায় রাখত সারা বেশি। এ হলো আমার গোবিন্দ প্রেম, যে পালঙ্কে শয়ন না রাখে কখনো আপন হৃদয় বিনে। এভাবে এভাবে রাধারানী বলতে বলতে সখীদেরকে বলছেন, আর কি বলবো সখী, আর কি বলবো সেই প্রেমের কথা। এভাবে বলতে বলতে রাধারানী যেমন বিবন্ন হয়ে গেল, একেবারে যেন সবকিছু যেন কেমন হয়ে যাচ্ছে। এবার বললেন, আর বললেন, বলিতে বলিতে রায় নয়ন নিমিষে যায়, ভদ্র দশেন্দ্রিয় নবদার চারু বদন হলো মসি, রাহু যেন গ্রাহে শশী, হল রায় সবের আকার। আস্তে আস্তে কেমন মৃত্যুর দিকে চলে যাচ্ছে রাধারানী। আর বললেন, সখী রে, আমি যে অলঙ্কার পরেছি, এই যে মণিমতি অলঙ্কার, একমাত্র গোবিন্দকে দেখাবো বলে আমি সাজি, কোনো মানুষকে দেখানোর জন্য না। রাধারানী অপরূপ ভাবে সাজতেন। সাজতেন কেন? গোবিন্দকে দেখানোর জন্য। তো আমাকে দেখে গোবিন্দের যে সুখ হবে, এই জন্য আমি সাজি। এই যে সাজসজ্জা, এই যে তিলক, অষ্টাঙ্গ তিলক, মালা, চন্দন, এগুলো গোবিন্দের প্রিয়, উত্তরীয়, হ্যাঁ, এগুলো হচ্ছে গোবিন্দের প্রিয় সাজ। এগুলো দেখলে ভগবানের আনন্দ হয়। তো আমরা হলো জীব, ভগবানকে আনন্দ দান করে আমাদের কর্তব্য। এই যে আপনারা এসেছেন বৈষ্ণব মায়েরা, আপনারা ফেনীর ওদিকে গেলে দেখবেন এরকম পাঠে আসলে সকলেই তিলক করে আসে, বা বাড়ির মধ্যে পূজা দিলে সকলেই তিলক করে। চট্টগ্রামে একটু সকলে লজ্জা করে, এগুলো দিতে লজ্জা করে। কেউ কিছু বললো নাকি, কে ওদিকে একটু যাব, কেউ যদি একটু কিছু বলে, এর ওটা লজ্জা। চট্টগ্রামে এটা দেখা যায়। আপনি দেখবেন আমরা সারা বাংলাদেশে ঘুরি, ওখানে দেখবেন ফেনীর পর থেকে এগুলো আর নাই। ওখানে ছেলে মেয়ে, বাবা মায়েরা, যুবক যুবতী সকলে তিলক করে পাঠে যায়, হরিকথা শুনতে যায়। কারণ ভগবানের প্রিয় বেশ তিলক, সিঁদুরের মাছ উপর দিয়েও তিলক দেওয়া যায়। এই তিলকের এরকম নিয়ম আছে। এখানে এই একটু লজ্জাটা বেশি। লজ্জা বিনা বয়, লজ্জা ঘৃণা ভয়, তিন তাকিতে হরিভজন হয় না, হরিদর্শন হবে না। তাই এখানে রাধারানী বললেন, এগুলো আমি সাজগোজ করি একমাত্র কৃষ্ণকে খুশি করার জন্য। এবার বলতে বলতে রাধারানী আর বললেন, সখী রে, শুনো সজনী গণ, বুঝি নিকটে মরণ, মরে লয়ে চলো নিধু বনে। আমাকে একটু নিধু বনে নিয়ে চলো। আর এক সখী বললেন, নিধু বনে নিলে কি হবে? তখন বললেন, যমুনা তটিনী
কুল যমুনা তটিনী কুল কেলি কদম্বের মূল মরে লয়ে চল তরাই রে মরে লয়ে চল তরাই। আরেক শুধু বললেন ওখানে গেলে কি হবে? সখী রে এই যমুনার তীরে আমার গোবিন্দকে নিয়ে কত লীলা করেছি, তাই যমুনার তীরে আমায় যদি তোরা নিয়ে যাস কি হবে জানিস কি? কৃষ্ণ বিরহের জ্বালা জুড়াইয়ে যাবে। রাধারানী বললেন যমুনার মাটি অঙ্গে মাখিলে কৃষ্ণ বিরহের জ্বালা জুড়াইয়ে যাবে। তোরা যদি আমাকে যমুনার তীরে নিয়ে যাস, ওই যমুনার মাটি যদি অঙ্গে মাখিয়ে দিস, তাহলে কৃষ্ণ বিরহের জ্বালা জুড়াই যাবে। আরো কি? আরো আমার অঙ্গে যমুনার মৃত্তিকা নিয়ে সারা অঙ্গে তো লেপন করবি, সাথে সাথে তুলসী মঞ্জুরি দিস। আমার অঙ্গের মধ্যে যমুনার মাটি লেপন করে দিয়ে কৃষ্ণ নামে লিখে দিস। কৃষ্ণ নামের মাঝে মাঝে তুলসী মঞ্জুরি দিস। তুলসী মঞ্জুরি দিতে বললেন কেন? মঞ্জুরি শব্দের অর্থ হলো গোপী। আপনারা ভাগবত গ্রন্থে দেখবেন মঞ্জুরি শব্দের অর্থ হচ্ছে গোপী। এখানে যখন মৃত্তিকা লেপন করে দিবি, কৃষ্ণ নাম লিখে দিবি, কৃষ্ণ নামের মাঝে মাঝে তুলসী মঞ্জুরি দিস। এভাবে কি হবে? মঞ্জুরি শব্দের অর্থ গোপী। গোপী কৃষ্ণ, গোপী কৃষ্ণ, গোপী কৃষ্ণ। এখানে যখন রাসস্থলী সাজানো হয়, আপনারা রাসস্থলী দেখেছেন, এখানে কলাউজন সুকসরিতে বিরাট রাস উৎসব হয়। রাস উৎসবে আপনারা দেখবেন রাসমঞ্চ তৈরি করা হয়, ওখানে রাসস্থলী সাজানো হয়। রাসস্থলীর মধ্যে দেখবেন একটি চক্র, চক্রের মধ্যে এক এক গোপী, এক এক কৃষ্ণ, মাঝখানে রাধা কৃষ্ণ, এর এক পাশে যোগমায়া দেবী, দুর্গা দেবী। যোগমায়ার একটা মূর্তি তৈরি করা হয় ছোট্ট করে। যোগমায়া, মহামায়া আর যোগমায়া, এর মধ্যে পার্থক্য হচ্ছে দুর্গা দেবীর দুটি রূপ। যোগমায়া রূপে তিনি জগৎ জীবকে ভগবানের সঙ্গে যুক্ত করে দেয়, আর মহামায়া তিনি জগৎ জীবকে মায়ার মধ্যে আবদ্ধ করে রাখে। এই জন্য যোগমায়া একটি রূপ, মহামায়া একটি রূপ। আমরা পূজা করে মায়ের কাছে চাই ধনং দেহি, যশং দেহি, এগুলো চাই, কিন্তু কৃষ্ণ ভক্তি চাই না। চাওয়া প্রয়োজন কৃষ্ণ ভক্তি, কিন্তু যেটি মন সেটি চাই না। এই কারণে ওখানে রাধারানী বলছে সখী রে আমার সর্ব অঙ্গে, তখন কি হবে জানিস কি? এই যে গোপী কৃষ্ণ, গোপী কৃষ্ণ এভাবে দিলে এক এক গোপী, এক এক কৃষ্ণ। আবার ওদিক থেকে ধরলে এক এক কৃষ্ণ, এক এক গোপী। তখন আমার অঙ্গে, সর্ব অঙ্গে রাস বিলাস হবে। আমার সর্ব অঙ্গে রাস বিলাস হবে।
যমুনার মাটি অঙ্গে মাখিলে সর্বঙ্গে রাসে বিলাস হবে। রাধারানী এভাবে সুখীগণ বলতে লাগলেন। বলতে বলতে আরে বললেন, সখী রে, মরে তো যাবই, তোরা সকলে মিলে কি করবি জানিস সখী? বলে সেনে নাম তদুপরি দিও সবে সহচরী, তুলসী মঞ্জুরি দিও তাই আমার বেষ্টন করি। বলো সবে হরি হরি, যখন পরাণ বাহিরাই রে, যখনই পরাণ বাহিরাই। যখন আমার প্রাণটা চলে যাবে তখন তোরা সবাই মিলে কৃষ্ণ নাম শুনাইও। গীতার মধ্যে বলছে, মৃত্যুর সময়ে যে যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করে সেই সে ভাবই প্রাপ্ত হয়। কেউ যদি আমাকে ভাবনা করতে করতে, আমার নাম করতে করতে মৃত্যুবরণ করে, তিনি আমাকেই প্রাপ্ত হয়। এই জন্য সারা জীবন আমরা নামের অভ্যাস করি, হরিনামের অভ্যাস করি। কেন? যেন মৃত্যুর সময়ে মধুমাখা হরিনাম আমার হৃদয়ে জাগে। এই কারণে সারা জীবন অভ্যাস করতে হয়। হরিনামের অভ্যাস করলে ওই যে মৃত্যুর সময়ে সেই নাম মনে পড়বে। আর যদি না করি, কেউ যদি আমার মাইক দিয়েও আমার কানের মধ্যে হরিনাম দিয়ে দেয়, আমার হৃদয়ে তা জানবে না। ওই সারা জীবন যা ভাবনা করেছি, মৃত্যুর আগেও সেই ভাবনায় আসবে। এই জন্য হরিনামের ভাবনা করতে হয় প্রতিনিয়ত। ঈশ্বরের ভাবনা করতে হয় যেন মৃত্যুর সময়ে ওই ভাবনা হৃদয়ে আসে। এই হৃদয়ে যেন মৃত্যুর সময় যেন হরিনামের ভাবনা আসে, হরিকথা গোবিন্দ ভাবনা আসে। এই কারণে বলছেন, ওরে আমারে বেষ্টন করি, ভালো সবে হরি হরি, যখন পরাণ বাহিরায়। এভাবে বলতে বলতে আমার দেখলেন, সখী রে, আমি যদি মরে যাই, মরে তো যাবই, তোমরা জন্মে জন্মে আমার বান্ধব হইও, আমায় গোবিন্দ সেবায় লাগাইও। জন্মে জন্মে বান্ধব হইও, তোরাই আমার বান্ধব, তোরাই আমার বান্ধব, এ আমাকে গোবিন্দ সেবায় লাগাইও। জন্মে জন্মে আমার বান্ধব হইও। যারা ভগবানের ভক্ত, এরাই প্রকৃত বান্ধব। এদের কৃপা হলেই ঈশ্বর লাভ হয়। এই কারণে এভাবে রাধারানী বলতে বলতে আবার বললেন, সখী রে, আমি যদি মরে যাই, এই দেহটি যমুনার জলে ভাসাইস না। অনেকেই তো জল শরীর সমাধি করে জলের মধ্যে। রাধারানী বললেন, আগে ওই সিস্টেম, ওই প্রথা প্রচলিত ছিল। রাধারানী বললেন, সখী রে, আমি সারা জীবন কৃষ্ণ বিরহের জলে জ্বলেছি, তাই এই দেহটি যমুনার জলে ভাসাইস না। আমি সারা জীবন কৃষ্ণ বিরহের জলে ভেসেছি, তাই এই দেহ যমুনার জলে ভাসাইস না রে। আমি নয়ন জলে অনেক ভেসেছি, যমুনার জলে ভাসাইস না রে।
সারা জীবন আমি নয়ন জলে ভেসেছি, এই দেহ আর যমুনার জলে ভাসাইস না। আর যদি যমুনার জলে ভাসিয়ে দিস, ওই যমুনার তীরে যারা বসবাস করে এরা কেউ আমার গোবিন্দ ভজন করবে না। এরা বলবে, দেখ গোবিন্দ ভজনের কি পরিণতি, তোরা কেউ গোবিন্দ ভজন করিস না। গোবিন্দ ভজন করলে এরকম সারা জীবন বাঁচতে হবে, সারা জীবন নয়ন জলে বাঁচতে হবে, এরকম বলে আমার গোবিন্দের অপবাদ দেবে। তাই তোরা কেউ এই দেহটি যমুনার জলে ভাসাইস না, আর দেহটি আগুনও পোড়াইস না। হরি নামের কৃষ্ণ বিরহের পোড়া দেহ ওই আগুনে আর পড়বে না। তাই বৈষ্ণবদের দেহ আগুনে পোড়ায় না, সমাধি করে। কারণ কেন? সারা জীবন কৃষ্ণ বিরহ দাবানলে জ্বলতে জ্বলতে এই জড় জগতের আগুনে আর ওই দেহ জ্বলে না। রাধারানী বললেন, এই দেহ আগুনে পোড়াইস না রে, আমি গোবিন্দ বিরহে বিরহে আগুনে অনেক পুড়েছি, এ দেহ আর জড় জগতের আগুনে পোড়াইস না। আবার এরকম যখন বলছে, দেখে কি একটি বায়স, একটি কাক বসে আছে এক বৃক্ষের ঢালে, একটি কাক বসে আছে। রাধারানী দেখলেন একটা কাক বসে আছে, কাককে নিবেদন করছেন, কাক রে আমি যদি মরে যাই, মরে তো যাবই, তখন তুই এক কাজ করিস, তুই আমাকে খাওয়ার জন্য এখানে এসেছিস। আমরা জানি কোন মানুষ যখন মৃত্যু সমীন হয়ে যায় তখন কাক দেখা যায়, কাককে বলা হয় যমদূত। যমদূতে প্রতিনিধি প্রেরণ করেছেন, ওই মৃত ব্যক্তিকে নেওয়ার জন্য এসেছে। এই জন্য পূর্ব সংকেত স্বরূপ কাক আমরা দেখতে পাই। কাক যখন রাধারানী দেখলেন ওখানে কাক এসেছে, রাধারানী নিবেদন করলেন, কাক রে তুই আমাকে খাওয়ার জন্য এসেছিস, তাহলে শুন, সর্বঙ্গ সর্বঙ্গ কেয় রে নারকীয় বাকি কৃষ্ণ দর্শন লাগি আমার রেখে দিও আকি। কাকরে তুই আমার সর্বঙ্গ কে দিস, আমার আকি দুটি কাশবি, আমার আকি দুটি দিয়ে আমি গোবিন্দকে দর্শন করব। তাই তুই সর্বঙ্গ কেউ রেখা না রাখিও বাকি কৃষ্ণ দর্শন লাগি রেখে দিও আকি। তুই আমার কৃষ্ণ দর্শনের জন্য আমার চক্ষু দুটি রেখে দিস। এভাবে বললেন যখন, আরেক সখী বললেন, সখী রে তুই যে এভাবে বলছিস যে কৃষ্ণ তো বলে নাই যে বৃন্দাবনে আসবে না, এই কথাটা বলে নাই। তুই যদি মরে যাস, কৃষ্ণ যদি কখনো বৃন্দাবনে আসে তুই তো তাকে দেখবি না। রাধারানী বললেন, সখী রে আমি যদি মরে যাই, তোরা আমার এই মৃত দেহটি তমাল ঢালের সঙ্গে বেঁধে রাখবি,
রাধারানী বললেন, আমার এই দেহটি আমি যদি মরেই যাব, তমাল ঢালের সঙ্গে বেঁধে রাখিস। তমাল বৃক্ষের কথা বললেন কেন? এখানে তো আরো অনেক বৃক্ষ ছিল, কিন্তু রাধারানী বললেন তমাল বৃক্ষ। তমাল কেন বললেন? রাধারানী উত্তর দিচ্ছেন, সখীগণ প্রশ্ন করছেন, রাধারানী উত্তর দিচ্ছেন। রাধারানী বললেন, সখী রে, তোরা তো জানিস না, কৃষ্ণ কালো তমাল কালো, কৃষ্ণ কালো তমাল কালো, আমি তমাল বড় ভালোবাসি, কৃষ্ণ কালো তাই তমাল কালো। কৃষ্ণের বর্ণটি তমাল গাছের মতো। আপনারা এখানে তমাল গাছ হয়তো দেখেছেন। তমাল গাছে এরকম ফল হয়, আবার কালো হয় তমাল গাছ। পঞ্চবটির মধ্যে তমাল আছে, তমাল, বেল, আমলকি, বয়রা, হরিতকি, এই 5টি গাছ মিলে পঞ্চবটি। তো রাধারানী বললেন, সখী রে, সখী রে, আমি যদি মরে যাই, কৃষ্ণ যদি কখনো বৃন্দাবনে আসে, বৃন্দাবনে যদি কখনো আসে, এই মরা দেহটি তমাল বৃক্ষ থেকে নামিয়ে কৃষ্ণের ভাবে রাখবি। আমি কৃষ্ণের 2টি নায়িকা, একটি হলো বামা নায়িকা আর একটি হলো দক্ষিণা নায়িকা। বামা নায়িকা রাধারানী, দক্ষিণা নায়িকা হলো চন্দ্রাবলী। রাধারানী যখন বলছেন এই দেহটি তমাল বৃক্ষ থেকে নামিয়ে কৃষ্ণের বাইরে রেখে দিবি, বাইরে রেখে দিলে কি হবে? আরেক সখী বললেন, সখী, এই দেহটি যখন বাইরে রেখে দেব তখন কি হবে? অমনি রাধারানী বলছে, এই মরা দেহে আবার প্রাণ আসিবে, মরা দেহে আবার প্রাণ আসিবে, গোবিন্দ অঙ্গ পরশ পেলে, এই মরা দেহে আবার প্রাণ আসিবে, গোবিন্দ অঙ্গ পরশ পেলে, এই মরা দেহে আবার প্রাণ আসিবে, গোবিন্দ অঙ্গ পরশ পেলে। এই কথা যখন বলছে, অমনি এবার চন্দ্রাবলীকে ডাকলেন, চন্দ্রারে, তোর তো সারা জীবনের স্বাদ ছিল কৃষ্ণকে পাওয়ার, কিন্তু তুই তো পেলি না, আমি তো মরেই যাব। আমার গোবিন্দকে তোকে দিয়ে যাব, শেষবারের মতো আমার গোবিন্দের সেবা করিস। চন্দ্রাবলী বললেন, এ কি বলছিস? তুই নিজেই কৃষ্ণ বিরহে মরে যাচ্ছিস, আবার তুই বলছিস কৃষ্ণকে আমাকে দিয়ে যাবি? কেমন ভাবে সম্ভব, কি করে সম্ভব? বলে যে, চন্দ্রারে, তুই তো বুঝলি না, আমি তোকে কৃষ্ণ নাম দেব, নাম আর নামই হবে, নাম আর নামই হবে, আমি তোকে কৃষ্ণ নাম দিব। অমনি এই কথা বলে চন্দ্রাবলীর কানে কানে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে কৃষ্ণ নাম দিয়ে দিলেন, এই নাম আগে ছিল না।
ওখান থেকে নামের উৎপত্তি। যখন রাধারানী চন্দ্রাবলীর কর্ণে কৃষ্ণ নাম দিয়ে দিলেন, এবার রাধারানী বললেন আমায় দক্ষিণা দে। গুরু যখন শিষ্যদের কানে কানে মন্ত্র দেয়, গুরুকে কিছু দক্ষিণা দিতে হয়। অমনি চন্দ্রাবলী বললেন, রাধে তুই তো আমার গুরু হয়েছিস, তা আমি তোকে কি দক্ষিণা দেব? এই অনন্ত জগতের সমস্ত সম্পদে তোর, তোকে কি দেবো আমি? উনি রাধারানী চেয়ে নিলেন, যদি দক্ষিণা না দিস আমি চেয়ে নেব। উনি এই কথা বলে রাধারানী চাইলেন, আমি তোকে যে নাম দিয়েছি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে গিয়ে তুই সেই নাম প্রচার করবি, এটাই গুরু দক্ষিণা। এই যে চন্দ্রাবলী নিত্যানন্দ হয়েছে, এবং নিত্যানন্দ হয়ে এই যে ঘরে ঘরে নরে নরে গিয়ে এই যে নাম বিতরণ করছেন। একটু আগে এখানে পঞ্চদশ কীর্তনে আমরা শুনেছি, অক্রুত ভ্রমানন্দ নিত্যানন্দ রায় অভিমান চন্দ্র নিত্যানন্দ রায় অদম পতিতে জীবের ঘরে ঘরে গিয়ে হরিনাম মহামন্ত্র দিলেন যাচিয়ে। যেসে দিচ্ছেন গুরু ঋণ, রায় ঋণ শোধ করছেন, গুরু দক্ষিণা দিচ্ছেন। এভাবে দিয়ে দিলেন। এবার বলিতে বলিতে রায় নয়ন নিমিষে যায়, বদ্ধ দশেন্দ্রিয় নবদার, চারুবদন হল মসি। রাহু যেন গ্রাহে শশী, হল রায় সবের আকার। রাধারানীর শ্বাস প্রশ্বাস বইছে না, মৃত্যুর দিকে চলে যাচ্ছে। কৃষ্ণ বিরহে এমন সময় ললিতা বললেন, হায় হায় সর্বনাশ, রাধারানী যদি চলে যায় আমাদের আর কৃষ্ণ দর্শন হবে না। তা একটা আমরা কি করি, মানুষের শ্বাস প্রশ্বাস আছে কিনা এটা বোঝার জন্য তুলা দিই, ওখানে কটন ব্যবহার করি নাকের মধ্যে, শ্বাস প্রশ্বাস বইছে কিনা। তো দেখে রাধারানীর শ্বাস প্রশ্বাস নাই। অমনি বৃন্দাজি বললেন, না রাধারানীকে তো মৃত্যুবরণ করতে দেওয়া যাবে না, যেভাবে হোক আমি কৃষ্ণকে নিয়ে আসবোই আসবো মথুরার থেকে। এই কথা বলেই অমনি বৃন্দার দ্যুতি, এই যে বৃন্দা দ্যুতি এখানে দিয়েছে, বৃন্দাদের দ্যুতি হচ্ছেন এটা দ্যুতি, আর রাধারানীর স্বরূপ জগৎজীবকে কৃপা করার জন্য তিনি বৃন্দা রূপে এসেছেন। তুলসী ছাড়া কোনো পূজা হয় না, তুলসী ছাড়া কোনো ভোগ নিবেদন হয় না। এই সমস্ত পূজার মধ্যে তুলসীর প্রয়োজন, একমাত্র গণেশ পূজা ছাড়া। গণেশ পূজাতে তুলসীর প্রয়োজন হয় না, কারণ এটা অভিসম্পাদ দিয়েছিলেন গণেশ তুলসীকে। একমাত্র গণেশ পূজা ব্যতীত সমস্ত পূজার মধ্যে তুলসীর প্রয়োজন হয়। তো তুলসী মথুরায় যাবে, মথুরায় গিয়ে কৃষ্ণকে নিয়ে আসবে, যেভাবে হোক। এই রাধারানীকে কথা দিয়েছেন, রাধে তুই একটু অপেক্ষা কর, আমাকে একটু সময় দে, আমি এই যাব এই আসবো, কৃষ্ণকে যেভাবে হোক আমি নিয়ে আসবো। এই কথা বলছে তুলসী মথুরার দিকে রওনা হয়েছে। মথুরায় গিয়ে দেখে, হায় হায় কি মথুরা রাজার কাছে পৌঁছাবে, 60টি দ্বার, বিশাল বিশাল 60টি দ্বার অতিক্রম করে কৃষ্ণের কাছে যেতে হবে। প্রথম দ্বারে গিয়েছে এলোমেলো বেশ পাগলিনী, ওই এক দাঁড়ি প্রশ্ন করলেন, বলে যে কি গো বাড়ি কোথায়? বৃন্দাজি কথা বলে না, চুপ করে আছে। আরেকবার জিজ্ঞেস করলেন, তুমি কি বৃন্দাবন থেকে এসেছো? ওই গ্রাম থেকে, অজোভা গ্রাম থেকে এসেছো? বৃন্দাজি যখন ওই যে নিজের গ্রামের বন্দানি করলো, একটু লেগেছে, তা নিজের বন্দানি করেছেন, অত কিছু বলেনি। তখন ওই যে অনেক সময় দেখা যায় অনেকে নিজের জন্মস্থানকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই যে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, কথাগুলো শাস্ত্রে আছে। এরপরে বৃন্দাজি বললেন, কেন
গ্রামের মেয়েরা বুঝি মেয়ে নয়? একথা বলে তুমি যাবে কোথায়? বলে যে তোমাদের কংস, যে তোমাদের মথুরার যে রাজা, তার সাথে দেখা করো। বলে তোমার মাথা ঠিক আছে? বড় বড় মুনি ঋষিরা, বড় বড় রাজা মহারাজেরা আমাদের রাজার সঙ্গে দেখা করতে পারে না, তুমি গ্রাম্য মহিলা হয়ে রাজার সাথে দেখা করবে? এটা তো তুমি কি তোমার কি মাথা ঠিক আছে? নানা রকম অপমান করতে লাগলেন। বৃন্দাজি তো কৃষ্ণ ভক্ত, অল্পতেই রেগে যায়, আবার অল্পতেই সন্তুষ্ট। গিয়ে বললেন যে এ দাঁড়ি, তুমি তো মূর্খ, তুমি তো অত কিছু বুঝো না। আমার কাছে এমন একটি বস্তু আছে যেটি তোমাদের রাজা শোনার সঙ্গে সঙ্গে রাজা আমার কাছে চলে আসবে। আমাকে তোমাদের রাজার কাছে যেতে হবে না। বলে যে দেখি এমন কি আছে তোমার কাছে, তাহলে দেখাও কি আছে। এখানে যখন বললেন, অমনি বৃন্দা রানী কি করলেন? রাধা নাম গাইতে লাগলেন। বলে জয় রাধে শ্যাম জপ জয় গিরিধারী। বৃন্দা রানী এমন ভাবে করুণ ভাবে গাইতে লাগলেন, জয় রাধে শ্যাম জপ জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জপ জয় গিরিধারী। যেই মাত্র গিরিধারী নাম ধরেছেন, রাধারানী শব্দ শুনতে পেয়েছে, অমনি কৃষ্ণ 7টি দ্বার অতিক্রম করে এখানে চলে এসেছে। 7টি দ্বার কেন? স্বররিপু 6টি দ্বার, মন আরেকটি দ্বার। এই 7টি অতিক্রম করতে পারলেই প্রত্যেকের ঈশ্বর দর্শন হবে। ওটা 7টি দ্বার দিয়ে এটা বুঝিয়েছে। তো বৃন্দারানী এলেন ফাগলিনী প্রায়। এভাবে যখন গোবিন্দকে গিরিধারী বলে যখন ডাক দিয়েছেন, এই যে রাধারানীর নাম ধরে, এমনই গোবিন্দ এসে উপস্থিত হয়েছে। গোবিন্দ বললেন, তুমি কে গো? কারণ এসেছিলে তো অনেক দিন আগে, বৃন্দাবন থেকে মথুরা এসেছেন অনেক আগে, অত কথা মনে নাই। এখন তো মথুরা রাজা, আর কৃষ্ণ একটু চতুর চূড়ামণি, ভক্তদের একটু পরীক্ষা করে। দেখেন না আপনারা রাসলীলাতে গোপীদের ডেকে নিয়ে বলে যে কেন আসলে, তোমাদের কে ডেকেছে? হ্যাঁ, এভাবে কেন আসলে? স্বামীর সাথে ঝগড়া হয়েছে, শ্বশুর শাশুড়ির সাথে কি ভালোভাবে মিলমিশ হয় না, এই জন্য এসেছো তাই না? এরকম ভাবে গোবিন্দ অনেক কিছু, ওখানে অনেক কিছু আছে, এটা আস্বাদন করার প্রয়োজন আছে। এবার বৃন্দারানীকে বললেন, তোমাকে তো চিনি চিনি মনে হয়, তুমি কেন আসলে? অমনি বৃন্দারানী বললেন, তোমার কাছে এসেছি 2টি অভিযোগ নিয়ে। একটি অভিযোগ হচ্ছে, বৃন্দাবন থেকে একটা চোর আমাদের সর্বস্ব হরণ করে মথুরায় এসেছে তোমার রাজ্যে, তোমাকে সেই চোরকে ধরে দিতে হবে। দ্বিতীয় আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের রাধারানী একটি পাখি পোষণ করেছিল, সুখ পাখি, ওই পাখিটিকে তোমাকে ধরে দিতে হবে। বলেছে চোরের কথা বললে তো চোর ধরা যায় না, এখানে মথুরায় অনেক চোর আছে, চোরের কিছু গুণাবলী আমাদের বলতে হবে, চোরের স্বভাব বলতে হবে, তাহলে ধরতে সুবিধা হবে। অমনি বৃন্দারানী বললেন, চোরের 3খানে ভাকা, 3খানে ভাকা, কালি হতে কালা, অন্তরে ভরা কালি। 3খানে বাঁকা, খালি হতে কালো, এবং এ হলো চোরের স্বভাব। আপনি ধনের নাপে অবধি, কুজয়ে পরয়ে ডালি, কুজয়ে পরয়ে ঢালি। শিশুকাল হতে ননি চুরি করে
ধরেছিল নন্দের আঙ্গিনা, এখন ব্রজ গভীর একুল অকুল দুকুল করল চুরি, দুই খুল করিল চুরি। বুঝেছো তো? এই সুরের কিছু কথাবার্তা বললাম আমি। আবার বললেন শ্যাম সুখ পাখি সুন্দর অবধি, ধরেছিল সুখ জালে। ওই সুখ পাখিটি রাধারানীর গুণগান গাওয়ার জন্য ওই রাধারানী পালন করেছিল। এখন ওই পাখি অবিশ্বাসী হয়ে ছলনা করে এই মথুরায় সরে এসেছে, তোমাকে ধর দিতে হবে। অমনি গোবিন্দ বললেন আচ্ছা তাই যদি হয় তাহলে এই চোরগুলো আমি ধরে দেব। তার মধ্যে সে তো বহুকাল আগের কথা, এখানে কত চোর আছে, এদেরকে ধরতে গেলে যে তুমি যে গুণাবলীগুলো করেছ এগুলো আমি এখন চেষ্টা করব ধরার। কিন্তু একথা বলার পরে গোবিন্দের মধ্যে স্মৃতি জাগ্রত হল এবং বৃন্দারানীও ভাবলেন ওর কাছে আর কিছু লুকানো সম্ভব নয়, ওকে সবকিছু বলে দিই। এরকম বলে বৃন্দারানী কি করলেন, বৃন্দারানীর এই বক্ষের মধ্যে একটি ওড়না ছিল। আগেকার বৃন্দাবনে এখনো দেখবেন মেয়েরা ওই মালতী ফুলের মালা এখানে বাঁধে, আর চুলের মধ্যে মালতী ফুলের মালা ওখানে, এই মালাগুলো ওখানে বাঁধে, আর ফলে তারা প্রত্যেকে একটা ওড়না পরে। এইভাবে তারা চলাফেরা করে। চলাফেরার মধ্যে পোশাক আশাক অত ইয়া না, খুব চিকন। এভাবে যখন বৃন্দারানী ওভাবে করেছিলেন এবং গোবিন্দকে আস্তে আস্তে কি করলেন, তিনি নিজের বক্ষের ওড়নাটি আস্তে আস্তে খুলে ওখানে দেখে, গোবিন্দ দেখে রাধারানীর পদচিহ্ন, বৃন্দারানীর বক্ষের মধ্যে রাধারানীর পদচিহ্ন, এবং রাধারানীর পদচিহ্নের মধ্যে গোবিন্দের দাসকট লেখা আছে। অর্থাৎ রাধারানী পদচিহ্নের চরণের নিচে গোবিন্দ দাসকট লিখেছিল। দাস মানে গোবিন্দ রাধারানী চির জনমের দাস, দাস মানে চির জনমের, রাধারানীর দাস। দাসকে যেমন বলে তেমন করতে হয়। গোবিন্দ রাধারানীর চরণে দাস লিখে দিয়েছিলেন। রাধারানী যখন যা বলবে তা করবে। ভক্তের কাছে ভগবান দাসত্ব করে, ভক্তের দাসত্ব করে, ভক্তের দাসত্ব করে আপন ইচ্ছায়। কেউ যদি তার হয়ে যায়, ভগবানও তার হয়ে যায়, ভগবানও ভক্তের হয়ে যায়। ভক্তের কথা ছাড়া ভগবান কিছুই করেন না। ভক্তের কথা শোনার জন্য সে সর্বদাই উন্মুখ হয়ে থাকে। এমন ভক্ত ত্রিলোকে দুর্লভ। তো বৃন্দারানীর চরণ চিহ্নটি দেখে অমনি গোবিন্দ বললেন, বৃন্দা তোমাকে আর এখানে অভিনয় করতে হবে না, আমি তোমাকে চিনেছি। আমি এখনই বৃন্দাবনে যাব, তুমি তাড়াতাড়ি গিয়ে আমার আগমন বার্তা তুমি তাড়াতাড়ি ওখানে প্রচার করে দাও, আমি এখনই আসবো। এই বলে তখন বৃন্দা বললেন, গোবিন্দ তুমি যে বৃন্দাবন থেকে যখন তুমি এসেছিলা, তুমি কি বলছিলা মনে আছে তো? কাল আসবে বলে কত কাল চলে গেল, তবুও তুমি বৃন্দাবনে গেলে না। এমন ভাবে তুমি ছলনা আর করো না। একবার গিয়ে দেখো বৃন্দাবনের কি অবস্থা হয়েছে। তোমাকে ছাড়া এই বৃন্দাবনের যে করুণ পরিণতি, তা তুমি নিজের চোখে গিয়ে দেখে আসো। কেমন ভাবে দেখবে? অমনি গোবিন্দ হাত জোর করে বললেন, বৃন্দারে
আমি অনেক অন্যায় করেছি। আমার গোবিন্দ এমন করার পেছনে আরেকটি কারণও আছে। তত্ত্বদিক থেকে আমরা পাই, রসের কথাগুলো বললাম, তত্ত্বের কথাগুলো। গোবিন্দের প্রধান শত্রু ছিল জরাসন্ধ। জরাসন্ধ যদি জানে যে কৃষ্ণ বৃন্দাবনে যায় মাঝে মাঝে, বৃন্দাবনে তার প্রিয়জনেরা আছে, তাহলে জরাসন্ধ বৃন্দাবনবাসীদের মেরে ফেলবে। গোবিন্দ অনেকগুলো ভাবনা করে যায়নি। এরপরে অমনি গোবিন্দ বললেন, তুমি বলো 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 অতুলসী, কেমন আছে আমার ব্রজ ব্রজবাসী গো। গোবিন্দ বৃন্দারানীর কাছে এভাবে আত্মনিবেদন করে ব্রজবাসীদের কথা জিজ্ঞেস করলেন। ব্রজের কথা মনে পড়ে আমি সদাই বাসি নয়ন জলে গো। যখন ব্রজের কথা মনে পড়ে আমি সদাই ভাসি নয়ন জলে রে। তুমি বলো 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 ও ও তুলসী, কেমন আছে আমার ব্রজবাসী গো। কেমন আছে আমার পিতা নন্দ, যারা আমার লাগি হল অন্ধ। কেমন আছে আমার যশোমতী মাই। গোবিন্দ এমন ভাবে জিজ্ঞেস করতে লাগলেন। তো পিতানন্দ কান্না করতে করতে চক্ষু দুটি অন্ধ হয়ে গেল। কৃষ্ণের জন্য কান্না করতে করতে পিতার চোখ দুটি অন্ধ। মাতা নন্দ রানী আর উনুনে আগুন জ্বালায়নি। যেদিন থেকে কৃষ্ণ গিয়েছেন সেদিন থেকে আর ভাত রন্ধন করেনি। কৃষ্ণ কৃষ্ণ বলতো, কতক্ষণ কৃষ্ণ বলে কান্না করে অমনি মূর্ছা প্রাপ্ত হতো। আবার অনেকক্ষণ পর উঠে আবার কৃষ্ণ কৃষ্ণ বলতো, আবার কিছুক্ষণ পর মূর্ছা প্রাপ্ত হতো। আবার আর কি হলো, সকালে আর গোষ্ঠে যায়নি। পাখিরা আর ভ্রমরগঞ্জে ফুলে ফুলে এসে মধু পান করত, আর ভ্রমর আর মধু পান করেনি। এভাবে এভাবে বৃন্দাবনের অবস্থা এমন হয়েছে। অমনি গোবিন্দ বললেন, আমি এখনই যাব, তুমি যাও, আমার সংবাদ আমি এখন আসব, এই সংবাদ তুমি রাধারানীকে দিয়ে দিই। বৃন্দা রানী এই কথা বলে শুনে আনন্দিত হয়ে ওখান থেকে চলে এসছেন। এসে সংবাদ দিয়েছেন গোবিন্দ এসছে। আবার এদিকে গোবিন্দ কি করলেন, বলে বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোরা, অবসর নাহি বাসিলতে নপুর বিহীন পায়ে অমনি চলিয়ে যায়। পিতধর বাঁধিতে বাঁধিতে, পিতধরা বাঁধিতে বাঁধিতে অমনি এভাবেই যাচ্ছে। যেতে যেতে দেখি অদ্ভুত ঘটনা। প্রাণে রাধারানী কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে বরণডালা সাজিয়ে কুঞ্জের ধারে দাঁড়িয়ে বরণডালা সাজিয়ে অপেক্ষা করছেন প্রাণ বধুয়ার জন্য, প্রাণ বধুয়ার জন্য। অমনি গোবিন্দ গিয়ে ওখানে দাঁড়িয়েছে। অমনি রাধারানী বলছেন,
প্রাণ বধূ হে এ তুমি ওই না বেশে আইসো আমার ঘরে। প্রাণ বধূ হে তুমি ওই না বেশে আমার ঘরে এসো। ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি। লীলা প্রায় শেষের দিকে। তোমার লইবারে তরে তোমার লইবারে আমি পথে এসে দাঁড়াইয়ে রইলাম। তোমায় বরণ করে নেবার তরে পথে এসে দাঁড়াইয়ে রইলাম। আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার বধূ নেবার, তোমাকে বরণ করে নেবার জন্য এখানে তো বসে আছি। এই বলে এতদিন যে দেখা হয়নি, হৃদয়ের যে হৃদয় রাজ্যের গুপ্ত কথাগুলো, কথা না প্রিয়তমার সঙ্গে কাছে থাকে। কারো স্বামী যখন বিদেশ থাকে, এখন তো মোবাইলের যোগ হয়েছে, ফেসবুকে দেখা যায়। আগে তো দেখা যেত না, আগে চিঠি পাঠাতো, ক্যাসেট করে পাঠিয়ে দিত। অনেক সময় যখন ওগুলো ছিল না, তখন কি হতো স্ত্রী স্বামীর তার হৃদয়ের কথাগুলো নিবেদন করতে পারত না। বসে থাকতো কখন স্বামী আসবে, কয় বছর পরে, 5 বছর, 7 বছর, 10 বছর এরকম পরে যখন স্বামী আসতো, তখন অনেক দিনের জমানোর কথাগুলো স্বামীকে বলতো। এই রাধারানী গোবিন্দকে তার সমস্ত দুঃখের কথা, মান অভিমানের কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা গোবিন্দকে নিবেদন করতে লাগলেন। আর বলতে লাগলেন, গোবিন্দ হে তুমি তো জানো না, তুমি আসবে বলে কতকাল আমি দুটি নয়ন দিয়ে মথুরার পথে তাকিয়ে তাকিয়ে তাকিয়ে। আজ আসবে, কাল আসবে, কাল গেলে মনে হয় পরশু দিন আসবে। এভাবে কাল আসবে বলে কতকাল চলে গেল। অমনি রাধারানী বলছেন, বহু দুনিয়া পরে বধুয়া আইলা গরে, যদি দেখা না হইতো পরাণ গেলে। এই দেহ প্রাণ গেলে আর দেখা হতো না। এত যে সহিল অবলা বলে পাঠিয়া যাইত পাষাণ হলেও ফেটে যেত। এত যে সহিল অবলা বলে আমার এই সকল দুঃখ কিছু না গনি, আমার এই সকল দুঃখ কিছু না গনি। তুমি মথুরা নগরে ছিলে তো ভালো, তোমার ভালোই তো আমার ভালো। আমার এই সকল দুঃখ কিছু না গনি,
তোমার কুশলে কুশলবাণী করে শুনিয়া আদেশ কহে চণ্ডীদাস সব দুঃখ গেল সুখ বিলাস। এবার রাধারানীর আনন্দ আর ধরে না রে। প্রাণ বধূকে কাছে পেয়ে এবার শত জনমের শত বৎসরের দুঃখ চলে গেল। রাধারানীর আনন্দ হয়েছে। কুঞ্জের ধারে গোবিন্দকে নিয়ে বরণ করে অমনি সখীগণ যখন বরণ করে নিলেন, অমনি এই যে আপনারা জামাইকে বরণ করেনি, দুলাকে বরণ করেনি, ওগুলো ওখান থেকে এসেছে। রাধারানীর গোবিন্দ রাধারানীর প্রেমের থেকে এসেছে, মিলন থেকে এসেছে। এই জন্য হচ্ছে বরণ গেট সাজাইতে হয়। তো এবার রাধারানীর আনন্দ, সখীগণ সকলে মিলে কি করলেন, রাধা গোবিন্দের আনন্দ দেখে রাধারানী আর মরেনি। রাধারানী এতক্ষণ যে অবস্থা ছিল রাধারানীর, এই যে প্রাণ যাই যাই অবস্থা, যেই মাত্র শুনেছে গোবিন্দ আসবে, গোবিন্দ আসতেছে, এই কথা শোনার পর রাধারানী আবার লাফিয়ে উঠেছে, কোথায় গোবিন্দ? তখন এই যে বরণডালা সাজিয়ে কুঞ্জের ধারে এসে দাঁড়িয়েছিলেন। সখীগণ সকলে মিলে এবার রাধারানীর পাশে দাঁড়িয়েছে এবং ওইদিকে গোবিন্দ এসছেন। গোবিন্দের স্তুতি করলেন, প্রশংসা করলেন। সখীগণ সকলে মিলে গোবিন্দের সন্তুষ্টি বিধান করলেন। এবার গোবিন্দ ওখান থেকে ওই যে নিজের মাতা পিতার কাছে যাবে, সকলকে আনন্দ বিধান করবে, সকলকে আবার যে প্রাণ তারা অর্ধমৃত হয়েছিল সেটি আবার পূর্ণ রাধা গোবিন্দের স্পর্শে আবার পূর্ণতা প্রাপ্ত হবে। এবার রাধা গোবিন্দকে যুগলভাবে দাঁড়া করালেন, কারণ যুগল দর্শন ছাড়া ভক্তগণের আনন্দ হয় না। তারা যদি রাধা গোবিন্দের যুগল দেখে মনের মধ্যে তৃপ্তি আসে। এবার কি হলো, রাধা গোবিন্দকে যুগলভাবে দাঁড়া করালেন, গোবিন্দের বামে রাধারানীকে দাঁড় করালেন। দাঁড় করিয়ে এবার সারা কি করলেন, রাধা গোবিন্দের মিলন হলো। আপনারা সকলে হরিধ্বনি জয়ধ্বনি দেন, পদন হরে হরি বল। রাধা গোবিন্দের মিলন হলো, বরে মেঘ বিজুরি মিলন হলো, তমালে হেমলতা। রাধা গোবিন্দের মিলন হলো, তমালে হেমলতা। যেন মেঘ বিজুরি মিলন হল। বৈষ্ণব কবি পদকর্তা এমন ভাবে পথ রচনা করলেন, তমালে হেমলতা, তমাল বৃক্ষে যেন স্বর্ণলতা বেরিয়েছে। রাধারানী স্বর্ণলতা, কৃষ্ণ তমাল বৃক্ষ। এবার সখীগণ সকলে মিলে জয় রাধে গোবিন্দ মিলে বলে জয়ধ্বনি দিল। জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। বলো রাধে রাধে গোবিন্দ বলো, জয় রাধে রাধে গোবিন্দ বলো। বলো নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ হরি হরি বল। বলো রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শুধু সজ্জনবৃন্দ, আজকের মতো ভাগবতীয় কথা এখানে সমাপ্ত হলো। এখন আপনাদের সামনে কালকে যে রথযাত্রা এখান থেকে প্রস্তাব করবেন উত্তর বারাহাতিয়া শ্রী শ্রী মহানাম বৌদ্ধ মঠ ও মিশন প্রাঙ্গণে, এই উপলক্ষে দিক নির্দেশনা দিবেন অত্র এলাকার কৃতি সন্তান এই বাবা লোকনাথ
সেবাশ্রম এবং মগধেশ্বরী মা মগধেশ্বরী কমপ্লেক্সের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী আমি একটা ভুলে গেছিলাম দাদা শ্রদ্ধেয় দাদা জীবন শ্রী সুধীর রঞ্জন নাথ মহোদয়, উনি রথযাত্রার বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন, আপনারা শ্রবণ করুন। ওম অপন্ন মণ্ডলধরং ব্যক্তয়েন তৎপদং দর্শিতাং তস্মৎ গুরুবে নমঃ। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৎ গুরুবে নমঃ। অদ্য 4/7/2025 ইংরেজি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শেষ রজনী শেষ দিন আগামীকাল সকাল 10টায় এখান থেকে রওনা হয়ে শ্রী শ্রী মহানাম বন্ধু মঠ মিশন উত্তর বড়হাতিয়া থেকে এখান থেকে প্রস্থান করবেন। আপনারা আসার আগমনের সময় গত শুক্রবার যেভাবে অংশগ্রহণ করে অত্র জগন্নাথ দেবের রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করেছেন, আগামীকাল 10টায় সকলে এসে এই প্রস্থানের পথটা সুগম করে সাফল্যমণ্ডিত করবেন। রথ টানা আপনারা হুড়োহুড়ি করে প্রসাদ নেবেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আস্তে আস্তে প্রসাদ নেবেন, আস্তে আস্তে চলে যাবেন। আমাদের আলোকসজ্জা এবং মাইকের সাউন্ডের সিস্টেমটা ঠিক রাখার জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। সেনাবাহিনী যারা কর্মরত আছেন, মেজর এবং অন্যান্য কর্মকর্তারা সদস্যরা আমাদেরকে সহযোগিতা করেছেন। আশা করি আগামীকালকেও সহযোগিতা করবে। হিতাকাঙ্ক্ষী আছে সকলকে আশীর্বাদ দিলেন। আর একটা কথা, আমাদের নিগাম মুর্শিদার ব্রহ্মচারী প্রথম দিন আমাদের মাঝে এসে আমাদেরকে ভাগবত কথা শুনিয়েছেন, উনি আসতে পারেন নাই। আমাদের একটা ভক্ত গত বছর আসছিল, ওই ভক্ত মারা গেছে আমাদের রথযাত্রার দিন, সুতরাং উনি দুঃখ প্রকাশ করেছেন যে আসতে পারেন নাই। আগামী ভোরে চলে আসবেন এখানে। আর এর মধ্যে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আমরা 7 দিন রাধে গো রাধে গো রাধে
Hare
আমি হস্ত চন্দ্র Hare Krishna Hare Krishna 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 Hare Krishna Krishna Hare Hare
Hare Hare Ram Krishna Jagavaya
কৃষ্ণ প্রিয়া বল প্রিয়া বল গৌর কৃষ্ণ প্রিয়া বল গৌর গদাধর বল শিবা সত্যিত বল গদাধর বল শিবা সত্যিত বল জয় জগন্নাথ বল জয় গোপীনাথ বল জয় জগন্নাথ বল জয় গোপীনাথ বল জয় জগন্নাথ বল জয় বন্ধু ভক্ত বল জয় জগন্নাথ বল জয় বন্ধু ভক্ত বল জয় জগন্নাথ বল হরি বল হরি বল জয় জগন্নাথ বল হরি বল হরি হরি বল 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 রাম গুরুদেব পরম 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 গুরুদেব গুরুদেব श्री राम ढापरा की श्री राम ब्राह्मण कंदा की श्री राम ब्राह्मण कंदा की कल्पित गुंडीचा मंदिर की कल्पित गुंडीचा मंदिर की श्री श्री बाबा लोकनाथ सेवाश्रम की श्री श्री बाबा लोकनाथ सेवाश्रम की श्री श्री मां मगधेश्वरी कॉम्प्लेक्स की श्री श्री मां मगधेश्वरी कॉम्प्लेक्स की श्रीमद् भागवत पाठ की श्रीमद् भागवत पाठक सुधा की जगन्नाथ देव की जगन्नाथ देव की श्री श्री बलराम जी की श्री श्री सुभद्रा महारानी की श्री श्री सुभद्रा महारानी की सुदर्शन की श्री श्री सुदर्शन की राम संकीर्तन की गाये बाजिए की गोल करदार की वृंदारानी की शालिदारानी की जोगमाया देवी की भक्ति देवी की अपन अपन गुरु महाराज जी की श्री गुरुदेव महाराज जी की परम जय श्री श्री আমার সেরকম করে নিচে তো হচ্ছে